হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বরাক ভ্যালির অতি সম্প্রতি ঘটে যাওয়া বড় বড় ঘটনাগুলো সম্পর্কে। বিশেষ করে গত 24 ঘন্টার নতুন তথ্য, শিলচর ও আশেপাশের জেলার খবর এবং বরাক ভ্যালির মানুষদের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য নিউজ। পাহাড় ধসের কারণে রেল সড়ক বিচ্ছিন্ন, বিমান ভাড়া কেড়ে বেড়েছে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গ্যাং দর্শন ঠেকানো হয়েছে, 4 জন গ্রেপ্তার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সামাজিক মৌলিক সংকট জায়গায় জায়গায় দেখা গেছে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো ও রেল বিক্ষোভ হয়েছে। NHAI এর নির্মাণ কাজ নতুন বিপদের নির্দেশ দিচ্ছে। কেন্দ্রীয় অর্থ বরাক সমাজ মুক্তির কাজে দেওয়া পাশাপাশি গ্রীষ্ম ছুটি ঘোষণা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গতকাল ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর এলাকায় বিশাল পাহাড় ধসে প্রায় 100 মিটার রেলপাট পর্যন্ত মাটিতে চাপা পড়েছে, যেটা লামডিং বদরপুর হিল সার্ভিস বন্ধ করে দিয়েছে। ফলে বর্তমানে বরাক ভ্যালির সাথে বাইরের যোগাযোগ একেবারেই বাধাগ্রস্ত। উত্তর পূর্ব রেল ব্যবস্থা, NHAI ও জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা দ্রুত পুনর্সূচনা পরিকল্পনা নিয়েছেন। 25টি মেশিন ও 200 জন শ্রমিক নিয়ে আজ থেকেই কাজ শুরু করা হয়েছে। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় লোকেরা বাধ্য হয়ে বিমানে দৌড়াচ্ছে। গতকাল থেকে আজ পর্যন্ত শিলচর গুয়াহাটি রুটের টিকিটের মূল্য ঊর্ধ্ব গতিতে দেখা দিয়েছে। কিছু টিকিট হয়ে যাচ্ছে অস্বাভাবিক দামে। এই পরিস্থিতি দীর্ঘ হলে স্থানীয়দের চাপ আরও বাড়বে। কাঞ্চনপুরে গণধর্ষণের চেষ্টা ঠেকালো। কাঞ্চনপুর গ্রামের চলছে একটি ভয়ানক ঘটনা। 4 তরুণকে সন্দেহজনকভাবে এক মাইনর মেয়েকে ধর্ষণের চেষ্টা করতে দেখা স্থানীয়রা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন। স্থানীয় সমাজ ও পুলিশ মিলে তাদের আটক করে। এটা সত্যিই খারাপ আর ধিক্কার যোগ্য ঘটনা। তবে দর্শকদের সক্রিয় হস্তক্ষেপ যে কত কাজে আসতে পারে তারও একটা উদাহরণ। শিলচরে একটি দম্পতির অবিবাহিত অবস্থায় একসঙ্গে থাকার ঘটনা ঘিরে স্থানীয় পর্যায়ে বিতর্ক শুরু হয়েছে। জামিন বিচার নয়, কিন্তু সামাজিক ও নৈতিক দিক নিয়ে আলোচনা চলছে। শিক্ষাবিদ ও নাগরিক সমাজ বিষয়টি নিয়ে মত প্রকাশ করছে। কাটিগড়া এলাকায় গত 1 মাসে প্রায় 90 জন সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে। সেই তালিকার অংশ হিসাবে গত সপ্তাহে আরও 22 জন ধরা পড়েছে। মহিষাসন স্টেশনে রেল রুখো আন্দোলন হয়েছিল। স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছেন নিয়মিত ট্রেন সার্ভিস পুনরায় চালু না হওয়া পর্যন্ত। এই সময়টাতে রেল যোগাযোগ বরাক ভ্যালির জীবনকে কিভাবে প্রভাবিত করে সেটাও স্পষ্ট হলো। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে পশ্চিম শিলচর হাফলং রোডের পাশ দিয়ে চলা NHAI নির্মাণের কাজই এ ধসের কারণ হতে পারে। বরাক ভ্যালি একদিনে আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। ডোনার মন্ত্রক বরাক ভ্যালির ঔষধ ও নেশামুক্তি প্রকল্পের 198 কোটি টাকা অনুমোদন করেছে। CDC শিলচর ঘোষণা করেছে গ্রীষ্মের ছুটি নির্ধারণ। স্কুল আগামী সপ্তাহ থেকে বন্ধ থাকবে। কেমন লাগলো এই আপডেট নিচে কমেন্টে জানাও। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাল আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।